নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উত্তমা বর্মন ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগে। আপনাদের সবাইকে আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, এতক্ষণ যে দেখলেন সবাই হাতে ঝাড়ু, বালতি, বেলচা নিয়ে ঘুরতেছে, তো কি বুঝলেন বলেন তো? তো আসলে আজকে আমাদের ক্যাম্পাসে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অফিসের। তো এর জন্য সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরা দিয়ে শেয়ার করি। তো তারপর এই যে দেখেন, আমি আবার আমার সাংসারিক কাজকর্ম সব করে নিয়েছিলাম। রুম টুম মুছে টুচে স্নান করে একদম পূজা টুজা দেওয়া কমপ্লিট। তো তারপরে যে দেখেন, আমাদের অফিসের তাল গাছ থেকে এই যে তালের এইগুলা পারছিল আর কি, শ্বাস খাওয়ার জন্য। তারপরে যে আমাদেরকে কয়েকটা দিছে, অন্যরাও নিছে। তো আমার মেয়ে এখন বায়না করতেছে এগুলো খাবে, তো আমাকে বলতেছে আমার কাইটা দেয়, কিন্তু আমি তো কিছুতেই পারতেছিলাম না দেখেন। তো তারপর অনেক চেষ্টার পরে একটা কাটতে পারছিলাম আর কি। পানি ভাত সেই স্বাদ, তাই না? আমাদের কাছে খুব ভালো লাগে। তুমি বলে ডাকতাম, আপনারা কি বলে ডাকবো বলেন? আমার মাইয়া যে তুমি বলে ডাকতাম। ঠিক আছে, আজকের দিন তুমি করে ডাকবো। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে দেখো কি সুন্দর, কি স্বাদ, যে খাইতেছি বলার মতো না, খুব স্বাদ লাগতেছে। বিয়ের আগে খুব খাইতাম, পানি ভাত দিয়ে শুক্তি করতাম। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেল। আজকে আর চাটা কিছু খাইলাম না। তো আসলে কালকের কয়টা ভাত ছিল, তো সেই ভাতগুলো পানি দিয়ে রাখছিলাম। তো ভাবলাম কেন ফালাইবো বলেন, ভাতের জন্যই এত কষ্ট, তো ওই ভাতগুলোই খাইয়া নিই না পালায়। তো সেই জন্য ওই ভাতগুলোই দেখলেন শুটকি ভর্তা দিয়ে খাইয়া নিলাম। তো আমি আমার খাওয়া দেখে আমার দুই মেয়ে ইন্টারেস্ট সহকারে বলতেছে যে মা আমরাও খাবো। তারপর বললাম যে বসো খাও। আসলে আমি মনে করি সব কিছুতে অভ্যস্ত থাকা দরকার, শুধু যে ভালো কিছুই খাওয়া দরকার, কিন্তু অন্য কিছু খাওয়া দরকার না, আমার মনে হয় তা না। কারণ সব কিছুতে যদি অভ্যস্ত থাকে, কারণ বলা যায় না জীবনে কখন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো সব কিছুতে যদি অভ্যস্ত থাকে, তাহলে জীবনের যে কোনো যত কঠিন পরিস্থিতি আসুক না কেন ওভারকাম করা যায়। তো সেই জন্য আমার খুব ভালো লাগলো যে ইন্টারেস্ট সহকারে আমার দুই মেয়ে অল্প কয়টা হইলেও খাইছে। তো তারপরে যে দেখেন, দুপুরে রান্নাবান্নার জন্য ওইদিকে চলে আসলাম। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। আর তার সাথে যে দেখেন, আমগুলো নিয়ে আসছিল কালকে যে চুলায় রাখছিলাম। তো সেই আমগুলো থেকে রস বের করব, রস বের করে তারপর আমসত্ত্ব বানাবো আর কি। আর তার সাথে আজকে হাতে অনেক কাজ রাখছি, এই যে দেখেন। তারপর রান্নাবান্না শেষ করে এদিকে চলে আসলাম, ফ্রিজটা একটু ডিপ ক্লিন করব। বেশ প্রায় 1-1.5 মাস হয়েই গেল ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম যে না, যত কষ্টই হোক, অনেক কাজের মধ্যে দিয়েও আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করবই। যদিও একটু কষ্ট হয়ে গেছিলো, কারণ সকালে রান্নাবান্না প্লাস ঘরদোর মোছা, স্নান করা, পূজা দেওয়া, তারপর আবার খাওয়া দাওয়া, রান্নাবান্না, তারপর আবার ফ্রিজটা ক্লিন করা, তারপর অন্যান্য কাজ তো আছেই। তারপরে যে আমের রসগুলো বের করা, আসলে অনেকটা কষ্ট হয়ে যায় একা একা। আর বিশেষ করে যেহেতু ছোটো দুইটা বেবি আছে, সৃষ্টি এখনও তেমন কোনো কিছু করে না, কিন্তু রাত্রি আমি একদিকে গুছাই গেলে আরেকদিকে এলোমেলো হরে। তো ওইভাবে আসলে করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তারপরও আমি ভাবছি যে না, আজকে আমি ফ্রিজ পরিষ্কার করবোই। তো এটা দেখলেনই
ফ্রিজটা আমি একদম ডিপ ক্লিন করে নিলাম। আর খুব ভালো লাগতেছে, জানেন যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন একটা ভালো লাগে, মনে ওর কিন্তু অনেক একটা প্রশান্তি মিলে। তো তারপর ফ্রিজটা পরিষ্কার করে, যেহেতু একটু পানির ছিটা ফোটা পড়ছে, তো ভাবলাম যে এই জায়গাটা একটু মুছে নেই। তো দেখেন আবারও আমি এই রুমটা মুছে নিতেছি, ডাইনিং রুমটা। তো মুছে টুছে নিয়ে প্রচুর গরম লাগতেছে, আর বিশেষ করে কতগুলো এক বালতি কাপড় ভিজাল ফ্রিজে। তো আবার ফ্রিজে বলতেছি, দেখছেন মানে বাথরুমে। তো এক বালতি কাপড় ধুয়ে আর আবার মানে স্নান টান করে আসবো আর কি। তো যাই হোক, এই যে দেখেন বন্ধুরা, আবার কিন্তু স্নান করে চলে আসলাম। আর এক বালতি কাপড় টাপড় ধুইয়া রান্নার রুম টুম সব ক্লিন করে একদম স্নান করে চলে আসলাম। এখন শুধু ফ্রিজের জিনিসগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো, তাহলেই মানে আজকের জন্য আর কি কাজ কাম কমপ্লিট। তারপর থাকবে সন্ধ্যাবাতি দেওয়া, ঝাড়ু দেওয়া, রাত্রে রান্না বান্না এইগুলি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন, তারপর আমি ফ্রিজের যে বক্সগুলো থাকে, জালিগুলো থাকে, তো সবগুলো আমি এক এক করে দিয়ে তারপর যা কয়টা শাকসবজি আছে ওইটা দিয়ে নিব। আর আসলে আজকে ফ্রিজে তেমন মাছ মাংস ছিল না, সেই জন্য আজকে আরও বিশেষ করে ফ্রিজটা ধোয়া। কারণ বেশি মাছ মাংস হইলে তারপর ধুইতে কিন্তু কেমন লাগে দেখেন, কারণ সব মাছ মাংস যেহেতু বরফ ছাইড়া দেয়, তারপর পানি পানি হয়ে যায়, একটা কীরকম লাগে না। তো বাবা মাছকে যেহেতু মাছ মাংস নাই বললেই চলে, শাকসবজিও তেমন নাই, তাহলে আজকে ফ্রিজটা ধোয়ার একদম মুখ্যম দিন আর কি। তো সেই জন্য আজকে ফ্রিজটা ধুয়ে নিলাম। আর মাছ মাংস তো তেমন নাই বললামই। তো চলেন যেগুলো আছে এইগুলোই রাখবো আর কি। তো উপরে মাছ মাংস তো রাইখা দিলাম। এবার এই যে দেখেন নিচের পাটটাতে যে কয়টা শাকসবজি ছিল, সেই কয়টা শাকসবজি আর কি আমি ওইখানে রাইখা দিতেছি। তো তারপর আবার আপনাদেরকে একদম সুন্দর করে দেখাবো যে কীরকম রাখলাম বা ক্লিন করাটা কীরকম হয়েছে। আর হ্যাঁ, প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন যে ক্লিন করাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে পারেন। আর আপনি চাইলে আমার যদি প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর তার সাথে যদি বেশি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে, আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, তো আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই যে এটাতে আমের রস, সেটাতে আছে আমের আটি। তো দেখি কালকে আচার করার ইচ্ছা আছে। আর বললাম এই তেমন মাছ মাংস নাই, এই যে দেখেন খালি 2 প্যাকেট শিং মাছ আছে। এখন খুব সুন্দর হয়ে গেছে পরিষ্কার করলে। আসলে যে কোনো জিনিস পরিষ্কার করলে মানে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক দিনও ভালো থাকে টেকসই করে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।